সবচাইতে মারাত্মক দুইটা গুনাহ, সবচাইতে মারাত্মক, এর চাইতে মারাত্মক কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। আমি আপনাদের পায়ে ধরে বলি, এই দুইটা গুনাহ ছাড়েন, এই দুইটা গুনাহ ছাড়েন। এর মধ্যে এক নাম্বার গুনাহ হয়েছে হিংসা। এক নাম্বার গুনাহ হয়েছে হিংসা। ওই যে প্রথমে আলোচনা করতে চাইছিলাম, আলোচনা প্রসঙ্গে অন্যদিকে চলে গেছি। এক নাম্বার গুনাহ হয়েছে হিংসা, অহংকার, তাকাব্বুরি। যার ভিতরে অহংকার আছে, এই অহংকারের মধ্যে সবচেয়ে বড় অহংকার হলো আল্লাহর সমস্ত বিধানকে অবজ্ঞা করে, অমান্য করে, নাউজুবিল্লাহ বলেন, আর মানুষকে তুচ্ছ মনে করে। একজন মানুষ আরেকজন মানুষকে অহংকারের কারণে তুচ্ছ মনে করে। মানুষ মনে করে হ্যাঁ কি জানে, আমি তার চেয়ে বেশি জানি, আমি অনেক কিছু বুঝি, আমি অনেক কিছু বুঝি, আমার এই আছে, আমার সেই আছে, আমি আমার। খালি এই দুইটা জিনিস ব্যবহার করে, আমার এটা, আমি এটা, আমার এটা আর আমি ওইটা, এই দুইটা জিনিস ব্যবহার করে। এর জন্য আমরা হিংসা থেকে দূরে থাকবো, অহংকার থেকে দূরে থাকবো। জান্নাতে যদি সহজে যেতে চাই, অহংকার মুক্ত জিন্দেগি গঠন করতে হবে। এক। দুই নাম্বার হলো গীবত। দুই নাম্বার কি? গীবত। গীবত যদি কেউ জিনার চাইতে আরো মারাত্মক, আরো কঠিন, আরো নিকৃষ্ট। ফায়াতুবুল্লাহু আলাইহি, রাসূল বলতেছেন, এই গীবত যদি কোনো মানুষের বিরুদ্ধে কয়, এখন তার তওবা করতে হবে কেমনে? আমার আল্লাহ তাআলা বলেন, ময়দানে মাশরে অনেক মানুষ মালিকের সামনে বলবে, মালিক, আমাদের কাছে নবী যায় নাই, পয়গম্বর যায় নাই, আমাদের কি কিসের কারণে জাহান্নামে দিতেছেন? জাহান্নামে কিসের কারণে যাব? বাংলাদেশের কিছু চালাক মানুষ থাকবে, এরকম অনেক দেশের চালাক মানুষগুলো বলবে, আয় আল্লাহ, আমাদের এলাকায় তো কোনো নবী যায় নাই। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, যে এলাকার মধ্যে নবী গেছে ওই এলাকার মানুষের শাস্তি হবে বেশি, আর যে এলাকার মধ্যে নবী যায় নাই ওই এলাকার মানুষের শাস্তি হবে কম। এই জিনিসটা অনেকে চিন্তা ফিকির করে। এখন আপনি আমি একটু চিন্তা ফিকির করে দেখি, আপনার আমার এই এলাকার ভিতরে, বাংলাদেশের ভিতরে কোনো নবী আসে নাই। এই এলাকার কিছু চালাক মানুষ, পণ্ডিত মানুষ আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমাদের এলাকায় তো নবী যাই নাই, তাহলে আমাদেরকে কিসের কারণে এরকম শাস্তি দিতেছেন বা শাস্তি দিবেন রে মালিক? তার কারণ কি? আমার আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তোমার কাছে যেহেতু নবী পাঠাই নাই, তোমার কাছে আমি আকল পাঠাইছিলাম। আকল হলো সবচেয়ে বড় পয়গাম, সবচেয়ে বড় নবী। ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরয়াতান আমারনা মুত্রাফিহা ওয়া কাম আহলাকনা মিন ক্বরয়াতিন বাতিরাত মাঈশাতান। আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বলতেছেন, যাদের ভিতরে অহংকার যত বেশি, তাদের ভিতরে আল্লাহর গজব তত বেশি। যারা নবীদেরকে অহংকারী দেখাইছে, নবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, কোরআনকে, আল্লাহর বিধানকে, যেই এলাকা, যেই এলাকায়, ওই এলাকায় আল্লাহর গজব আগে আসছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনি আমি যদি আজকে এখানে মাহফিল হয়, আর এই মাহফিলের দিকে যদি আপনি আমি না আসি, আর এটাকে যদি আপনি আমি অবজ্ঞা করি, অ্যাবাউট করি, শোনার পরেও শুনি না, তাহলে আল্লাহ আযাব দিতে পারে না। এটাকে অহংকার প্রকাশ করা হয়, দাম্ভিকতা প্রকাশ করা হয়। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, পয়গম্বর বলেন, যার দিলের ভিতরে যাররা পরিমাণ কিবির থাকবে, অহংকার থাকবে, তাকাব্বুরি থাকবে, রিয়া থাকবে, হিংসা থাকবে, হাসাদ থাকবে, পয়গম্বর বলেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে ঢুকবে না। নাউযুবিল্লাহ।
জাররা কারে বলা হয়? একটা বালুকণাকে যদি 70টা খণ্ড করা হয়, এর ভিতরে একটা খণ্ডকে বলা হয় জাররা। কাপড় আপনি আমি ভিজানোর পরে এরকম যখন আপনি আমি চিবা দিই, চিবার পরে নিংড়ানোর পরে যখন কাপড়টাকে আবার এরকমভাবে ঝাড়া দিই, ঝাড়া দেওয়ার পরে দেখবেন উপরে জানি কি জানি বাষ্পের মতো উড়ে, এটাকে বলা হয় জাররা। এটাকে কি বলা হয়? জাররা। শীত মৌসুমে দেখবেন বিভিন্ন ছিদ্রের ফাঁক দিয়া, ফুটা দিয়া, ছিদ্র দিয়া গলের ভিতরে সর্বপ্রথম যে আলোটা ঢুকে, ওই আলোর ভিতরে জানি কি উড়ে, যেটা উড়ে এটাকে বলা হয় জাররা। তাহলে অহংকার কি পরিমাণ থাকলে? জাররা পরিমাণ অহংকার, তাকাব্বুরি, রিয়া। এখন আসেন আরো বিস্তারিত বুঝবেন অহংকার কারে কয়। ক্বালা রাজুলুন ইন্নার রাজুলা ইউহিব্বু সাওবাহু হাসানান ওয়া না'লাহু হাসানা। পয়গম্বর যখন অহংকারের বয়ান করতেছে, হাসাদের বয়ান করতেছে, এমন সময় নবীজির একজন সাহাবী পয়গম্বরকে জিগায়, ইউহিব্বু সাওবাহু হাসানান ওয়া না'লাহু হাসানা। নবী গো, আমার গায়ের পোশাক যদি সুন্দর হয়, ওয়া না'লাহু হাসানা, আমার পায়ের জুতাটা যদি সুন্দর হয়, আমার গায়ের পোশাক সুন্দর আর আমার জুতাটা যদি সুন্দর হয়, নবী গো, এটাও কি হাসাদ হবে, হিংসা হবে, রিয়া হবে, তাকাব্বুরি হবে? নবীজি বলেন, ক্বালা ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল আল কিবর বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। আল্লাহর পয়গম্বর বলতেছেন, সাহাবীরে, ক্বালা ইন্নাল্লাহা জামিল, আমার আল্লাহ সুন্দর, ওয়া ইউহিব্বুল জামাল, আর আমার আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসে, পছন্দ করে। তার মানে আমার আল্লাহ সুন্দর। তুমি কত সুন্দর, কি করে বুঝাবো আল্লাহ, কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজেই, তোমার তুলনা তুমি নিজেই। আল্লাহু আকবার। আমার আল্লাহর উপমা তুলনা কারো সাথে হয় না। আমার আল্লাহ সুন্দর, নিজেই সুন্দর, আর আমার আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসে, পছন্দ করে। এর যুবক, দাঁড়ায় দাঁড়ায় এখানে কথা বলতেছো, তুমি মনে করতেছো স্টেজের ভিতরে কথার শব্দ আসে না। রে যুবক, পায়ে ধরে বলি, তোমার কারণে যদি আজকে কোনো মানুষের ওয়াজ শোনা যদি ব্যাঘাত ঘটে, তাহলে ইহার কারণে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। নাউজুবিল্লাহ বলেন। কারণ নবীজি যখন কোরআন কারীম তেলাওয়াত করতেন, কাফের মুশরিক বেঈমান হট্টগোল করত, চিল্লাচিল্লি করত, হুড়াহুড়ি করত, ফাড়াফাড়ি করত। আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে দিছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা কইতো যখন মুহাম্মদ কোরআন শরীফ পড়ে, লা তাসমাউ লিহাযাল কুরআন, তখন তোমরা কোরআন শ্রবণ করিও না। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের হিসাব আপনারাই করবেন, আমার দরকার নাই। কাফেররা কি কইতো? ক্বালাল্লাযীনা কাফারু, কাফেররা কইতো, ও নবী আপনি বইলা দেন, কাফেররা কইতো লা তাসমাউ লিহাযাল কুরআন। যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোরআন শরীফ পড়বো তখন তোমরা কি করবা? লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শ্রবণ করিও না। তোমরা কি করিও না? কোরআন শুনিও না, শ্রবণ করিও না। তার মানে তোমরা হট্টগোল করবা, বিরক্ত করবা, ব্যাঘাত সৃষ্টি করবা, যারা শুনতে আসে তারা যাতে না শুনতে পারে। নাউজুবিল্লাহ বলে।
তাহলে চিন্তা করে দেখেন, এখন যারা ব্যাঘাত সৃষ্টি করে তাহলে তারা কি আবু জাহেল, উকবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তাদের উত্তর সরি না, তাদের ভাই না। তাহলে মুসলমান হয়েও তাদের সাথে আমি কি করলাম? সঙ্গ দিতেছি। নাউজুবিল্লাহ বলেন। এটা কি আমার কথা? আল্লাহ পরিষ্কার কোরআনে বলছেন। এজন্য ভাই, আমি মুসলমান, পায়ে ধরে বলি, আজকে মাহফিল হবে, আগামীকালকে হবে না। জিলাপি কিন্তু বাজারে পাওয়া যাবে, পেঁয়াজু পাওয়া যাবে, চা পাওয়া যাবে, বিভিন্ন দোকানে পাওয়া যাবে। কিন্তু আপনার হায়াত যদি আগামীকালকে শেষ হয়ে যায়, আগামী বছর তো মাহফিল পাবেন না। আগামীকালকে যদি হায়াত শেষ হয়ে যায়, এখন একটা উদাহরণ দিলে কথা সহজে বুঝবেন। যারা রাগ করিয়া মাহফিলে আয়ে না, যারা রাগ করিয়া বেড়াগিরি দেহাইয়া, অহংকারী দেহাইয়া মাহফিলে আয়ে না, নামাজ পড়তে যায় না, দাওয়াতে তাবলীগের মেহনতে যায় না, বিভিন্ন নেকের কাজ করে না, কোরআন শরীফ পড়ে না, তাদেরকে আমি একটা কথা বলি, খুব খেয়াল করে শুনেন। এনে যারা বিবাহ করছেন, আমরা যারা বিবাহিত, যাদের শ্বশুরবাড়ি আছে, শ্বশুরবাড়িতে যদি কারো সম্পর্ক ভালো না থাকে, শ্বশুর শাশুড়ির সাথে বা আত্মীয় স্বজনের সাথে, শ্বশুরবাড়ির লোকের সাথে সম্পর্ক যদি ভালো না থাকে, এখন ওই শ্বশুরবাড়ি থেকে যদি ঈদের সময় কোনো কিছু উপহার উপঢৌকন দেয়, তাহলে আপনি নিবেন কেন? সম্পর্ক ভালো না। মাশাআল্লাহ, আমার চাচাবাড়া কইছে কি সম্পর্ক ভালো না? কিসের কারণে? যে কোনো একটা কারণে। এখন আপনারা দিল না, আপনার সন্তানরে দিছে, কলে আমার সন্তানরেও দিতে পারতো না। বিবিরে কি কইব? তুই যদি ফরজ তাহলে তোর বাপের ভাই তুই যাবি গা, তুই আমার ভাই থাকতে না, কারণ তোর বাপ মার সাথে আমার সম্পর্ক ভালো না। আমার বাড়িতে তোর বাপ মার বাড়ি থেকে আমার শ্বশুর তোর বাপের বাড়ি থেকে কোনো কিছু দিতে পারতো না, তার মানে সম্পর্ক ভালো না। নিজের সন্তানরা পড়তে দিতেন না, বিবিরেও দিতেন না, যে বিবিটারে আপনার শ্বশুর শাশুড়ি জন্ম দিছে তারেও দিতেন না, আর আপনি তো নিতেনই না। তাহলে আপনারা যে আল্লাহ এত নিয়ামত দিছে, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, কানের জায়গায় কান, চোখের জায়গায় চোখ, অঙ্গ প্রত্যঙ্গের জায়গায় অঙ্গ প্রত্যঙ্গ, তাহলে আপনারা এত নিয়ামত যে আপনার মালিক আল্লাহ তাআলা যে দিছে, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক এখনো যে আপনার ভালো না, আপনার সম্পর্ক যে মালিকের সাথে এখনো ভালো না, তাহলে আল্লাহ যদি আল্লাহর এই সকল নিয়ামত সিনা নেই, আপনার শ্বশুরে দিবে? কোনো নেতা দিব? কোনো মানুষে দিব? একটু চিন্তা করে দেখেন, আপনার শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভালো না থাকার কারণে যদি তাদের উপহার উপঢৌকন যদি আপনি নিতে অস্বীকার করেন, যেই মালিক, যেই রব, যেই আল্লাহ আপনাকে হাত দিছে, পা দিছে, অঙ্গ প্রত্যঙ্গ দিছে, এই আল্লাহর নাফরমানি করিয়া, এই আল্লাহকে নারাজ করিয়া আপনি কেমনে আল্লাহর দেওয়া হাত নিয়ে চলাফেরা করেন, পা নিয়ে চলাফেরা করেন, কান নিয়ে চলাফেরা করেন, অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কেমনে চলাফেরা করেন? কথা ঠিক কিনা? আল্লাহটা আল্লাহরে দিয়ে দেন, আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহরে দিয়ে দেন। আল্লাহ দিছে কান, আপনার ভাল লাগে না ওয়াজ শুনতে, তাহলে আল্লাহর কান আল্লাহরে দিয়ে দেন। আল্লাহ দিছে পা, যায় ওয়াজে যাওয়ার জন্য, শোনার জন্য, তাহলে আল্লাহর দেওয়া পা যেহেতু ভালো লাগে না, আল্লাহরে দিয়ে দেন। পারতেন না তো? পারবো কি কেউ পারবো? আল্লাহর দেওয়া পা, যার একটা পা নাই তারে জিগে দেখেন তো পায়ের মূল্যটা কত? আল্লাহর দেওয়া হাত, যার একটা হাত নাই, কৃত্রিম হাত দিয়ে আর কি হবে? আল্লাহর দেওয়া চোখ, যার চোখ নাই তারে জিজ্ঞাসা করে দেখেন তো চোখের কি মর্যাদা। যার কানে শ্রবণ করার শক্তি নাই তাকে জিজ্ঞাসা করে দেখেন তো কানের কি মর্যাদা। আল্লাহ তো দিছে ফিরি, বিল দেওয়া লাগে না, টাকা দেওয়া লাগে না, পয়সা দেওয়া লাগে না। মেরে মালিক আপনাকে আমাকে দিছেন। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। রব্বি কারিম ডাক দিয়ে বলে, বান্দারে তুমি তোমার নিজের হিউম্যান বডির দিকে তাকায় দেখো, আমি মালিককে তোমার বডির ভিতরেই পাইবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহরে খুঁজে পাবো আপনার আমার বডির ভিতরে। আরেকটু সামনের দিকে যাই, যেই মা বাপের পেটের, যেই মায়ের পেটের ভিতরে আমি ছিলাম, গরু ছাগল যে সকল ঘাস, গবাদি পশু যে সকল খাদ্য খায়, আপনার আমার মা বাবা তো প্রায় এই সকল খাদ্যই খাইছেন, অনেক শাকসবজি খাইছে না? তাহলে আপনার আমার মায়ের পেটের ভিতরে আল্লাহ ইচ্ছা করলে গরু বানাইতে পারতো না? ইচ্ছা করলে হাইওয়ান, জানোয়ার, কুকুর, বিড়াল বানাইতে পারতো। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানাইছে, মানুষ।
সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আরেকটু চিন্তা ফিকির করেন, যেই মা বাপ, যেই মা পানি খাইছেন, পানি প্রস্রাব হয়ে বের হইছে, যেই মা খাদ্য খাইছেন, খাদ্যগুলো পায়খানা হয়ে বের হইছে, এই পেটের ভিতরেই তো আসছিল, এই পেটের ভিতরেই তো খাদ্যগুলো ছিল, আর এই পেটের ভিতরেই তো আপনি আমি ছিলাম। তাহলে আল্লাহ আপনারে আমারে 10 মাস 10 দিন এই পেটের ভিতরে রাইখা মানুষ বানায় তারপরে দুনিয়ার ভিতরে ফাটাইছে, মানুষ মাখলুক হিসাবে দুনিয়ার মধ্যে ফাটাইছে, আর খাদ্যগুলোকে ডেলিভারি দিছে প্রস্রাব পায়খানা বানায়া এই পেটের থেকেই। তাহলে আল্লাহ ইচ্ছা করলে প্রস্রাব পায়খানা বানায় আপনারা মতো আমার মতো মানুষকে ডেলিভারি দিতে পারতো না, পারতো না? চিন্তা করে দেখছেন একটু, কেমন রবকে আপনি আমি ভুলে গেছি, কেমন আল্লাহকে ভুলে রয়েছি। আহা, কেমন দয়ালু মালিক আপনারে আমারে বানাইছি, সেই মালিককে কেমনে আপনি আমি ভুলে গেছি। আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া কান, আল্লাহর দেওয়া বিবেক আকলগুলো খাটাইতেছি। এখন আল্লাহ কি বলেন কোরআনের মধ্যে দেখেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, লামে তাকিদ কাফে তাকিদ, নিশ্চয়ই নিশ্চয়ই, ওয়ালাকাদ যারানা, আমার আল্লাহ তাআলা বলেন অধিকাংশ জিন এবং ইনসান, আমরা ইনসান দেখি, ইনসান শব্দের অর্থ হলো মানুষ, জিন আমরা দেখি না, জিনে ধরা রোগীদেরকে আপনি আমি দেখি। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা, অধিকাংশ জিন এবং ইনসানের আমি আল্লাহ বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য। জাহান্নামে কিসের কারণে দিব রে বান্দা? অধিকাংশ জিন এবং ইনসান কিসের কারণে জাহান্নামে যাবে? অপরাধ কি? কারণটা কি? অপরাধ হলো 3টা, এর ভিতরে 1 নাম্বার হলো আমার আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমার আল্লাহ তাআলা জিন এবং ইনসানের আকল দিছে, বুদ্ধি দিছে, আকল খাটায়াও খাটাইতে পারে নাই। তার মানে আল্লাহ আকল দিছে, বুদ্ধি দিছে, নেক কাজগুলো দেখা দেখা বুঝা বুঝা করার জন্য। আল্লাহ আকল দিছে কি? নেক কাজগুলো বুঝা বুঝা করার জন্য। আল্লাহ গরুরে আকল দেয় নাই, হাইওয়ান জানোয়ার কুকুর বিড়ালের আল্লাহ আকল দেয় নাই। আল্লাহ তাআলা একমাত্র আপনারে আমারে হাইওয়ানে নাতিক, বিবেক সম্পন্নওয়ালা প্রাণী বানাইছেন। আমার আল্লাহ কত দয়া করিয়া, কত মায়া করিয়া, মোহাব্বত করিয়া, ভালোবাসিয়া আপনারে আমারে বিবেক দিছি। আমার বান্দা, তোমারে আমি বিবেক দিলাম, বিবেক খাটায়া খাটায়া আমি আল্লাহ তাআলার কালামগুলো দেখা 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 পড়বা, বিবেক খাটায়া খাটায়া পড়বা। আমি আল্লাহ তোমারে বিবেক দিছি, বিবেক খাটায়া খাটায়া ওই যে ওয়াজ মাহফিল হবে ওই দিকে যাইবা, মসজিদের দরজা খোলা থাকবে, আজান দিবে, মসজিদের দিকে যাইবা, এই জন্য আমি তোমারে বিবেক দিছি। কিন্তু দুনিয়ার ভিতরে মানুষ বিবেক খাটায়া খাটায়া বড় বড় বাড়ি বানায়, বিল্ডিং বানায়, অট্টালিকা বানায়, বিভিন্ন ডিগ্রি অর্জন করে, বিভিন্নভাবে টাকা ইনকাম করে, সমস্ত কিছু করে। কিন্তু আমার আল্লাহ তাআলা বান্দারে বিবেক দিছে একমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, গোলামি করার জন্যে। আল্লাহ বিবেক কিসের কারণে দিছে? বান্দা তুমি গুনার কাজ থেকে ফারেক হইয়া নেকের কাজের দিকে আসবা, এই জন্য তোমার আকল দিছি, বুদ্ধি দিছি। আল্লাহ বুদ্ধি দেওয়ার, বিবেক দেওয়ার একমাত্র উদ্দেশ্য, একমাত্র কারণ হলো এই বিবেক। আমার আল্লাহ তাআলা বলেন ময়দানে মাশরে অনেক মানুষ মালিকের সামনে বলবে, মালিক
আমাদের কাছে নবী যায় নাই, পয়গম্বর যায় নাই, আমাদের কি কিসের কারণে জাহান্নামে দিতেছেন? জাহান্নামে কিসের কারণে যাব? বাংলাদেশের কিছু কিছু চালাক চালাক মানুষ থাকবে, এরকম অনেক দেশের চালাক চালাক মানুষগুলো বলবে, আয় আল্লাহ, আমাদের এলাকায় তো কোনো নবী যায় নাই। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, যে এলাকার মধ্যে নবী গেছে ওই এলাকার মানুষের শাস্তি হবে বেশি, আর যে এলাকার মধ্যে নবী যাই নাই ওই এলাকার মানুষের শাস্তি হবে কম। এই জিনিসটা অনেকে চিন্তা ফিকির করে। এখন আপনি আমি একটু চিন্তা ফিকির করে দেখি, আপনার আমার এই এলাকার ভিতরে, বাংলাদেশের ভিতরে কোনো নবী আসে নাই। এই এলাকার কিছু চালাক মানুষ, পণ্ডিত মানুষ আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমাদের এলাকায় তো নবী যাই নাই, তাহলে আমাদেরকে কিসের কারণে এরকম শাস্তি দিতেছেন বা শাস্তি দিবেন রে মালিক? তার কারণ কি? আমার আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তোমার কাছে যেহেতু নবী পাঠাই নাই, তোমার কাছে আমি আকল পাঠাইছিলাম। আকল হলো সবচেয়ে বড় পয়গাম, সবচেয়ে বড় নবী। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেছেন, সর্বশেষ পয়গম্বর, সর্বশেষ পয়গাম, সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল হলো, সর্বশেষ পয়গম্বর হলো আমার আল্লাহ প্রত্যেকটা মানুষরে আকল দিছে। সুবহানাল্লাহ। কি দিছে? আকল দিছে, বুদ্ধি দিছে, বিবেক দিছে। কারণ কিছু মানুষ খুব, আল্লাহ নবী তো পাঠাইছেন না, সরাসরি নবী তো আর আসে নাই। আমাদের বাংলাদেশে সরাসরি নবী আইছে, আসে নাই। তো কিছু মানুষ খুব, আল্লাহ সরাসরি নবী তো পাঠান নাই তো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, নবী পাঠাই নাই, নাইবে নবী পাঠাইছি, আলেম পাঠাইছি। দুনিয়ার ভিতরে আলেম ছিল, দাওয়াতে তাবলিগ ছিল, তোমাদেরকে বুঝায়া বুঝায়া, তোমাদের কাঁধে বুলাইতো, পিঠের মধ্যে বুলাইতো, হাত বুলায়া বুলায়া তোমাদেরকে বুঝাইতো। ঘন্টার পর ঘন্টা বয়ান নসিহত করত, জুমাবার দিন খুতবা দিত, বয়ান দিত। কিন্তু তোমরা বুঝো নাই, সর্বশেষ যখন আল্লাহ বলবেন, তুমি যদি তোমার আকল খাটায়া বিল্ডিং বানাইতে পারো, ইঞ্জিনিয়ার হইতে পারো, ডাক্তার হইতে পারো, ডক্টর হইতে পারো, দুনিয়াদারি অর্জন করতে পারো, এত কিছু যদি তুমি করতে পারো, বান্দারে আকল খাটায়া আমি মালিক, আমার রব, আমার আল্লাহকে আপনি আমি কেন চিনতে পারলাম না? আল্লাহ বলবেন, কেন তুমি চিনতে পারো নাই আমাকে? এত বুঝানোর পরেও ছিল নাই, আকল খাটায়া দুনিয়ার সব কিছু বুঝলা, কিন্তু আমাকে বুঝলা না, আমাকে চিনলা না, কেন পারো নাই? আযাব দ্বিগুণ হবে, শাস্তি হবে। এই জন্য আমার আল্লাহ বলেন, অধিকাংশ জিন এবং ইনসান আমার আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। এই জাহান্নামে দেওয়ার একমাত্র কারণ, এক নাম্বার, আল্লাহ আকল দিছে বুঝা নেক কাজ করার জন্য, কিন্তু বান্দারা নেক কাজ করে নাই, এই জন্য জাহান্নামে যাবে। 2 নাম্বার, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমার আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, দেখেও দেখে নাই। আমার আল্লাহ আপনাকে আমাকে চোখ দিয়েছে নেক কাজের জন্য, যাওয়ার জন্য, নেক কাজ দেখা করার জন্য, কোরআন দেখা পড়ার জন্য, মসজিদ বানাবে, মসজিদ দেখা নামাজে যাওয়ার জন্য আমার আল্লাহ তাআলা চোখ দিছেন। আমার আল্লাহ তাআলা বলবেন, 2 নাম্বার অপরাধ হলো চোখ দিলাম দেখার জন্য, কিন্তু দেখাও দেখো নাই। 3 নাম্বার হলো ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। 3 নাম্বার অপরাধ হলো, আমি তোমাদেরকে কান দিছিলাম, শুই নাও, শুনো নাই। তাহলে জাহান্নামে যাইব 3টা অপরাধের কারণে, অধিকাংশ জিন এবং ইনসান। 1 নাম্বার মুখস্থ করেন, 1 নাম্বার আকল দিছে, বুঝাও বুঝে নাই, আকল দিছে, বুঝাও বুঝে নাই। 2 নাম্বার চোখ দিছে, দেখাও দেখে নাই। 3 নাম্বার কান দিছে, শুই নাও, শুনে নাই। অনেক মানুষ আছে, যখন নসিহত করা হয়, আজান যখন দেয়, দেখবেন কিছু মানুষ আছে হারকান্না হইয়া মসজিদের সামনে থাকলে অন্যদিকে জায়গা, ওয়াজ যদি হয় তাহলে অন্যদিকে জায়গা, দাওয়াত তাবলীগের মানুষগুলো যদি দেখে তাহলে বুঝ যা অন্যদিকে জায়গা। আছে না এরকম? নাই? আছে না নাই? وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ
ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আমার আল্লাহ তাআলা বলেন সূরা লুকমানের মধ্যে, যখন আমার আল্লাহ তাআলা বলতেছেন, যখন ওই সকল বান্দা বান্দীদের সামনে আমার আয়াতগুলো, নিদর্শনগুলো তাদের সামনে যখন তেলাওয়াত করা হয়, যখন বর্ণনা করা হয়, পেশ করা হয়, তখন ওই মানুষগুলো আস্তে আস্তে কি করে হারকাত না হইয়া অন্যদিকে চইলা যায়। ওয়াল্লা মুস্তাকবিরা কাআল্লাম ইয়াসমাআহা, গান ঘুরাইয়া অন্যদিকে চইলা যায়। কাআল্লাম ইয়াসমাআহা, তারা যেন এটা শুনতেই পায় না, তারা যেন এটা শুনতেই পায় না। কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, কানের ভিতরে এরকম ভাবে আঙ্গুল ঢুকায়া দেয়। এই আয়াতের তাফসীরের মধ্যে সূরা নূহের মধ্যে আয়াতগুলো আছে। সূরা নূহের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার কওম, ওনার জাতি, তাদের কাছে যখন দাওয়াত নিয়ে যেতেন, ৯৫০ বছর দাওয়াত দিছে। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র মুসলমান হইছে ৮০ থেকে মতান্তরে ৮২ জন। এই দুঃখে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জাতিরে তুমি হালাক করে ফেলাও। এমন বদদুয়া দিছে আল্লাহ তাআলা, এমন সিডর, এমন টর্নেডো, এমন মহাপ্লাবন দিছে, ৬ মাস পর্যন্ত প্লাবনে সমস্ত কিছু শেষ করে ফেলাইছে। ঘটনা অনেক লম্বা, খালি বোঝানোর জন্য বলতেছি। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি যদি আমার জাতিরে বলি ডানের দিকে যাওয়ার জন্যে, তারা যায় বামের দিকে। আমি যদি বলি বামে যাওয়ার জন্যে, তারা যায় ডানের দিকে। আমি যদি তাদেরকে হেদায়েতের কথা বলি, তখন তারা কানের ভিতরে আঙ্গুল দিয়া অন্যদিকে চইলা যায়। আমার সামনে দিয়ে যখন যায়, মুখের মধ্যে কাপড় দিয়া, আমি যাতে তাদেরকে না দেখা চিনতে পারি, এই জন্য চিনা ফালামু দেখা, আমারকে দেখা মুখের মধ্যে কাপড় দিয়া অন্যদিকে চইলা যায়। মালিক রে, এই জাতিরে রাত্রে বেলা যায় যায় দাওয়াত দেই, দিনে বেলা যায় যায় দাওয়াত দিই, রাত আর দিন নাই ২৪ ঘন্টা এদের কাছে যায় যায় মেহনত করি, দাওয়াত দিই, কিন্তু আমার দাওয়াত, আমার কথা তো এরা মানে না। আল্লাহ আর কেমনে তাদেরকে দাওয়াত দিব? এরা আমাকে তিরস্কার করে, আমাকে বিভিন্নভাবে ভর্ৎসনা দেয়, আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়, আমাকে বিভিন্নভাবে আযাব দেখায়। এই দুনিয়ার মধ্যে বর্তমানও কিছু মানুষ আছে, যে সকল মানুষগুলো উপদেশ দেয়, উপদেশ দাতাকে দুশ্মন মনে করে, দুশ্মন মনে করে, শত্রু মনে করে, উপদেশ দাতাকে বিভিন্ন রকম হুমকি দামকা দেয়। দেয় না, দেয় না? জোরে বলেন। যেমন আমরা যখন বয়ান বক্তৃতা করি, আমাদেরকে বিভিন্ন রকম আলটিমেটাম বিগত দিন দিছে, আবার সামনে দেয় কিনা জানি না। কথা ঠিক কিনা? জোরে বলেন। তার মানে আমাদেরকে বলে দিছে, হুজুর এই এই বয়ান করবেন, এই করুন যেত না। আবার সামনে এরকম সিচুয়েশন হয় কিনা একমাত্র আল্লাহই জানে। এজন্য দোয়া করে আল্লাহ যাতে এরকম পরিবেশ না দেয়। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ রাত্রিবেলা এদের কাছে যাই, দিনের বেলাও দাওয়াত দিই, রাত্রিবেলাও দাওয়াত দিই, কিন্তু এরা তো আমার কথা শোনে না, আমার কথা শোনে না, আমার দাওয়াত কবুল করে না। আল্লাহর কাছে এমন দোয়া করছে, দোয়া করতে দেরি, নবীর দোয়া বেগুনা মাসুম, দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল কইরা মহাপ্লাবন দিয়া এদেরকে ধ্বংস করে ফেলাইছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য এখন যদি উলামায়ে কেরাম বদদুয়া করে, অবস্থা কি তার ব্যতিক্রম হবে? উলামায়ে কেরাম তো নাইবে নবী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি আমাকে দেখতে চাও তাহলে উলামায়ে কেরামদেরকে দেখো। সুবহানাল্লাহ বলেন। যে আলেম দেখলো সে যেন নবী দেখলো, আর যে নবী দেখলো সে যেন আমি আল্লাহকে দেখলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে উলামায়ে কেরামের শান শৌকত কত বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, উদাহরণ দিয়ে সহজে বুঝবেন। এই হাতটা দিয়া কত আল্লাহর ওলিদের হাতের মধ্যে ধরছি। এই হাতের দিয়া ধরেন একটা কথার কথা, আমি আমার উস্তাদের হাতে মুসাফা করছি না? এই হাত দিয়া উদাহরণ দিচ্ছি এটা। তাহলে আমার উস্তাদ তার উস্তাদের কাছে ধরছেন, তার হাতে ধরছেন, তার উস্তাদ তার উস্তাদের হাতে ধরছেন। ধরেন এইভাবে ধরতে ধরতে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা যিনি, ওনার কাছ পর্যন্ত যান, তো ওনার হাতে ধরছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ হাতে ধরছেন।
এভাবে যাইতে 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 ধরেন আপনারা যার নাম চিনেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আছে না নাই? ছিলেন না দুনিয়াতে আল্লাহর ওলির নাম চিনেন না তাহলে ওনার পর্যন্ত গেছে। ধরেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন, ওনার হাত পর্যন্ত গেছে না। এখন আসেন সর্বশেষ আরেকটু যাই, হাসান বসরি আল্লাহর ওলি, একজন যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি, হাসান বসরির হাত পর্যন্ত গেছে না। এখন হাসান বসরি পর্যন্ত নিলাম সংক্ষেপে। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ধরছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি ধরছেন কারে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরছেন, সুবহানাল্লাহ বলেন। আর হযরত আলী ধরছেন নবীজির হাত, সুবহানাল্লাহ বলেন। আর নবী ধরছেন জিবরাইলের হাত, জিবরাইল আল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হাতে যদি কেউ মুসাফাহা করে তাহলে নবীর হাতের সাথে মুসাফাহা হবে, সুবহানাল্লাহ বলেন। এই চেহারার দিকে যদি কেউ তাকায় থাকে নবীর চেহারার দিকে তাকায় থাকা হবে, সুবহানাল্লাহ বলেন। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা, সুবহানাল্লাহ বলেন। এই উলামায়ে কেরাম হলো নবীজির রেখে যাওয়া সম্পদ, মিরাস, উত্তরসূরি, সুবহানাল্লাহ বলেন। কারণ এই উলামায়ে কেরাম নবীজির রেখে যাওয়া সম্পদ অর্জন করেছেন, সেটা হলো ইলম। সেটা কি? ইলম। এজন্য এই ইলমকে যারা হেফাজত করছেন তারাই হলো নাইবি নবী উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামের চোখে তাকায় থাকলে, হাতে হাত রাখলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ বলে। এই জন্য কত দাম চিন্তা করে দেখেন, একজন আলেমের দাম কত। এই জন্য আলেম যদি বদদুয়া দেয় তাহলে লাগতো না, কথা কয় না। আলেম যদি বদদুয়া দেয় তাহলে আলেমদেরকে যারা কষ্ট দেয় এদের বিরুদ্ধে যদি আলেম বদদুয়া দেয় লাগবে না। এই জন্য বড় সাবধান, উলামায়ে কেরামদেরকে কষ্ট দেওয়া যাবে না। আলেম ভুল করতেই পারে, স্বাভাবিক। আলেমের বিচার হবে পর্দার আড়ালে। আলেমের বিচার মালিক করবেন কি? পর্দার আড়ালে নিয়ে কইতে হতে পারে, এই যা তোরে মাফ করে দিলাম, পারে না। তাহলে আমনে অনেকে আছে বলে হুজুর পর্দার আড়ালে দিয়ে আপনি করে দিব, ইচ্ছা মতো দিব। আমি বলি পর্দার আড়ালে নিয়ে আল্লাহ সুমায়া করবো, বান্দা তুই যখন দুনিয়াতে কষ্ট করছো তোরা মাফ করে দিলাম, যা। পারে না। আপনার ধারণা হয়েছে কি যে পর্দার আড়ালে নিয়ে কষবো, আর আমার ধারণা হয়েছে আমার মালিক রহমতের ভান্ডার, আমার আল্লাহ আমার মাফ করে দিব, সুবহানাল্লাহ বলেন। তার মানে যে যেরকম তার ধারণা ওই রকম। একবার হারারাত চুরি করে গেহরা নদীর কিনারে গেহরা উজু করবার গেছে, অর্থাৎ ফ্রেশ হইবার গেছে আর কি, আত্মা দুইবার গেছে, সারা রাত চুরি করিয়া। এখন সেইবারে আরেকজন সারা রাত ঘুমায়া শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়বার লাগে উঠছে। এখন দুজনের মধ্যে তো দুজনেই তো ফ্রেশ হইব, একজন উজু করব আরেকজন আত্মাও দিব, অর্থাৎ ফ্রেশ হইব। এখন দুইজনের ধারণা দুই রকম। একজন ধারণা করতেছে যে হ্যাঁ মনে আমার মতো চুর আর কি, হ্যাঁ চিন্তা করতেছে এমন আমার মতো চুর। আর সেইবারে জেলে আছে যে তাহাজ্জুদ নামাজ পড়বার উঠছে, হ্যাঁ মনেও চিন্তা করতেছে যে হ্যাঁ মনে আমার মতো একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা। তার মানে যে যেরকম চিন্তা নিয়ে উঠছে, যার যেরকম চিন্তা চেতনা তার কাম তো এরকম হয়েছে বা হবে এরকম। তার মানে আপনার ধারণা এরকম, তার মানে আপনি যেরকম ধারণা লালন করেন তারপরে আপনার তো এরকমই হবে। এই জন্য আল্লাহ তো ইচ্ছা করলে বান্দারে মাফ করে দিতেও পারে না। আমনে করে আমারে সবাই তো আল্লাহ মাফ করে দিতে পারে না। কারণ আল্লাহর একটা নাম আছে আর রহমান আর রহিম, সুবহানাল্লাহ বলেন। আর রহমানির রহিম, কি যে একটা দয়ার নাম, কি যে একটা নাম আল্লাহ রাখছেন। কোনো ব্যক্তি যদি এই নাম বেশি বেশি তেলাওয়াত করে আল্লাহর দয়ার সাগরে জুস মেরে ফেলায়, সুবহানাল্লাহ বলেন। এর জন্য মেরে মালিকের কাছে আমাদের প্রত্যেকের বেশি বেশি দোয়া করা লাগবে, আল্লাহ যেন আপনারা আমাদের সবারই মাফ করে দেয়, আমিন বলেন। তাইলে আপনার আমার হিসাব হবে কয় কারণে? 3 কারণে। অপরাধ কয়টা? 3টা। 1 নাম্বার কি? আল্লাহ আকল দিছে, বুঝাও বুঝি নাই। 2 নাম্বার চোখ দিছে, দেখাও দেখি নাই। 3 নাম্বার কান দিছে, শুনি নাই। এখন এদেরকে আল্লাহ কি কইতেছে? আল্লাহ এনে কেউ এত শান্ত নাই। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, নাউজুবিল্লাহ বলেন। বরং এর চাইতে আরো নিকৃষ্ট, নাউজুবিল্লাহ। তাহলে আমরা নিকৃষ্ট হতে চাই না, উৎকৃষ্ট হতে চাই, জুড়ে বলেন। এই জন্য আমাদের বেশি বেশি নেক কাজ করা লাগবে। মানুষ যখন ইন্তেকাল করবে মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ। মানুষের আমল আল্লাহ তাআলা কবরের মধ্যে রাখবেন। মানুষের আমল, মানুষ যেখানে থাকবে আল্লাহ তাআলা তার এই গলার মধ্যে তার আমলের যে নথিটা আছে আল্লাহ তাআলা ঝুলাইয়া তারপরে তাদের প্রত্যেক ফেরেশতার যার যার কাজে দিয়ে দিবেন আর কি। তার মানে আল্লাহ কোরআনের মধ্যে বলেন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 13,
وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লা ইনসান, প্রত্যেক ইনসান, প্রত্যেক মানুষ, আলজামনাহু তাইরাহু ফি উনুকি, প্রত্যেক মানুষের, প্রত্যেক ইনসানের আমলনামার ডায়েরি তার গলার মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকবে। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আল্লাহ তাআলা ময়দানে মাহশরে কিয়ামতের দিন এই আমলনামার ডায়েরি উন্মুক্ত করবেন, তার মানে তার সামনে দিবেন। এখন চিন্তা করে দেখেন, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, অর্থাৎ একটা হাদিস আছে, ইদা মাতাল ইনসানু কাতা আনহু আমালাহু ইল্লা মিন সালাস আও সাদাকাতান জারিয়া, মানুষ যখন ইন্তেকাল করে মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, মানুষের সমস্ত আমলের দরজা কী হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তাহলে আমার আমলনামা তুই যে গলার মধ্যে দিবেন, তাহলে আমার আমলনামার ডায়েরি ফেরেশতারা গলার মধ্যে দিয়া তারপরে চলে যাবে। এখন আমার আমলনামার ডায়েরির অবস্থা কি হবে? কিন্তু আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন ইল্লা মিন সালাত আও সাদাকাতান জারিয়া, কিন্তু তিনটা আমলের দরজা চালু থাকে। কয়টা আমলের দরজা? তিনটা আমলের দরজা চালু থাকে। এর ভিতরে এক নাম্বার হলো আও সাদাকাতান জারিয়া, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি? যারা মাদ্রাসা করছেন, যারা এইরকম ওয়াজ মাহফিল করে, যারা রাস্তা দিছে, যারা কালভার্ট করছেন, যারা এরকম নলকূপের ব্যবস্থা করে দেয়, এরকম ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এগুলো হলো সদকায়ে জারিয়া। আও সাদাকাতান জারিয়াতুন, এগুলো হলো সদকায়ে জারিয়া। মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কয়টা চালু থাকে? তিনটা। তার মানে মানুষের প্রত্যেকের আমলনামা যার যার কাদের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকবে। ফি উনুকি, আল্লাহ বলেন ময়দানে মাহশরে তোমার এই ঘাট থেকে, তোমার এই কাঁধ থেকে তোমার সামনে উন্মুক্ত অবস্থায় বের করা হবে। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমার আমলনামার ডায়েরি উন্মুক্ত অবস্থায় তুমি দেখতে পারবে। তখন মানুষের এই আমলনামার ডায়েরি যেদিন খুলবেন, কিন্তু সমস্ত আমলের দরজা বন্ধ, কিন্তু তিনটা চালু থাকে। এটা বলার পরে কোন দিন খুলবেন ওটার মধ্যে যাচ্ছি, তারপরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার আও সাদাকাতান জারিয়া, সদকায়ে জারিয়া যেগুলো আছে এগুলো কিয়ামত পর্যন্ত থাকবে, এগুলো বন্ধ হবে না, থাকতেই থাকবে, থাকতেই থাকবে। দুই নাম্বার হলো আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান দুনিয়াতে রেখা যাওয়া যেই জ্ঞানের দ্বারাতে মানুষ উপকৃত হয়। যেমন আজকে এখানে খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা করা হয়েছে, এখান থেকে যত আলেমা হবে, একটা কাঁঠালের বিচি লাগাইছেন, এই একটা কাঁঠালের বিচি থেকে একটা গাছ হয়েছে, ওই একটা গাছ থেকে শত শত কাঁঠাল হয়েছে, শত শত কাঁঠালের ভিতরে শত শত বিচি হয়েছে, হাজার হাজার বিচি হয়েছে। হয়েছে না? হয়েছে না? তাহলে লাগাইছিলেন কয়টা? একটা। হয়েছে কত? শত শত। যতদিন থাকবে হাজারো হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি হবে। তাহলে এখানে যতদিন এলেমের চর্চা হবে, যতদিন আলেম এবং আলেমা হবে, ততদিন আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান রেখা যাচ্ছেন। তার মানে আমাদের শামীম সাহেব হুজুর যে জ্ঞানের দ্বারাতে, যে এলেমের দ্বারাতে মানুষ উপকৃত হবে, এমন জ্ঞান দুনিয়াতে রেখা যাওয়া। তিন নাম্বার আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান দুনিয়াতে রেখা যাওয়া, আমি বাবা মা ইন্তেকাল করলে আমার জন্য আমার সন্তান দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। আমার জানাজার নামাজ পড়বে, আমার কবর পাশে যায় সূরা ফাতিহা ইখলাস পড়ে পড়ে দোয়া করবে, এমন নেক সন্তান দুনিয়াতে রেখা যাওয়া। এই তিনটা জিনিসের আমল বন্ধ হয় না, চালুই থাকবে, চালুই থাকবে। তারপরে আমার আল্লাহ বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই বান্দা, এই যে কিয়ামতের দিন আপনার আমার আমলনামার ডায়েরি যে ওপেন করা হবে, খুলবেন আপনার আমার সামনে, আল্লাহ বলবেন ইকরা, তুমি পড়ো কিতাবাক, বইখানা। তার মানে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকের এই দিনে তোমার হিসাব তুমি নিজেই দেওয়ার জন্য যথেষ্ট, তোমার হিসাব তুমি নিজেই দেওয়ার জন্য যথেষ্ট। এই যে বইটা পড়ো, এই কিতাবটা পড়ো, তোমার কোনো আমল এই কিতাবের মধ্যে বাদ পড়ে নাই, সমস্ত আমল এই কিতাবের মধ্যে আছে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা এই কিতাব তেলাওয়াত করবে আর বলবে আল্লাহ এটা কেমন কিতাব, যেই কিতাব ওয়াজাদু মা আমিলু হাজিরা, আমার সামনে উপস্থিত করা হয়েছে। এই আল্লাহ এটা কেমন কিতাব, যেই কিতাবের মধ্যে ছোট আমল বড় আমল কোনো আমলে ছাড়ে নাই, সমস্ত আমল এই কিতাবের মধ্যে আছে। আল্লাহ এটা কেমন কিতাব। চিন্তা করে দেখেন, যারা গুনাহ করতেছেন, যারা যাই না ইচ্ছা করে করে গুনাহ করতেছেন, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি, বিদাতি, ইচ্ছা অনিচ্ছা, সমস্ত গুনাহ এই কিতাবের মধ্যে লেখা হচ্ছে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে ইকরা কিতাবাকা, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে একটা গুনাহ মানুষ করতেছে সবচেয়ে বেশি, সেটা হলো গীবতের গুনাহ। কোন গুনাহ? গীবত।
কোন গুনাহ? আমাদের দেশে গিবত আছে না নাই? আমি আমার উস্তাদের বিরুদ্ধে, হুজুরের বিরুদ্ধে গিবত কই, হুজুরের বিরুদ্ধে গিবত কই। গিবত আছে না নাই? জুড়ে বলেন। গিদা ভাত খাইলে যত মজা লাগে তার চাইতে বেশি গিবত করলে মজা লাগে। কথা ঠিক কিনা? গিবত কন্যা চুগুলখুরি করেন না নাউজুবিল্লাহ বলেন। তাহলে গিবত কারে কয়? আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা। খুব খেয়াল করে শুনেন, এই হাদিসটা বলেই শেষ করে দিমু। বান্দা তার আমল নামার মধ্যে দেখবে আল্লাহ সমস্ত নেক কাজ দিয়ে এটার মধ্যে আছে, গুনাহও আছে। কিছু কিছু বান্দা দেখবে তার নেকের মধ্যে কিছু নেকের কথা ওই দিন মনে হয়ে যাবে ময়দানে মাহশার, আল্লাহ আমার এই নেকগুলো আছে, আমি তো যাই না নেক কাজগুলি করছিলাম, শুক্রবারে জুমাত গেছিলাম, হজ করছি, জাকাত দিছি, এরকমভাবে অনেক নেক কাজের কথা মনে হয়ে যাবে। মনে হয়ে যাওয়ার পরে বলবে আল্লাহ আজকে আমার ওই নেকগুলো গেল কোথায়? তারা কি বলবেন? আজকে আমাদের ওই নেকগুলো গেল কোথায়? তখন তারা আল্লাহ বলবেন তুমি পড়ে দেখো, তোমার কিতাবের মধ্যে তো লেখা আছে তোমার নেকটা গেল কোথায়। তখন দেখবে তার ওই নেকের জায়গায় গীবতের গুনাহ লেখা। কিসের গুনাহ লেখা? গীবতের গুনাহ লেখা। ইকরা কিতাবাকা, এই আয়াতের তাফসিরের মধ্যে আসছে দেখা হাদিসটা বলতেছি, নতবা বলতাম না, নাহলে এই হাদিসের এই আয়াতের হক আদায় হবে না। এজন্য বলতেছি, শেষ করে দিতেছি। আমাদের অতিথিরা সবাই চলে আসছেন, আমাদের মেহমান সবাই চলে আসছেন, কিন্তু খুব উপকারী একটা কথা খুব খেয়াল করে শুনেন। তখন দেখবো বান্দার আমল নামায় খালি গিবতের গুনাহ। গিবত বুঝেন না? চুগুলখুরি আর কি, পরনিন্দা, পরশ্রী কাতরতা। আছে না এরকম কিছু মানুষ খালি গিবত কয়? মসজিদে যে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে সেই হুজুরের বিরুদ্ধে গিবত কয়, নেতার বিরুদ্ধে গিবত কয়, প্রজার বিরুদ্ধে গিবত কয়, মেম্বারের বিরুদ্ধে গিবত কয়। আছে না নাই? খালি গিবত আর গিবত। আল্লাহ বলবে তুমি পড়ে দেখো তোমার গিবতের গুনাহ আছে, এজন্য তোমার নেক কাজগুলো নাই। তখন কইব কি অবস্থা? গিবত কি? ওয়াকাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাসূল যখন বলছেন গীবত হলো আশাদ্দু মানে মারাত্মক কঠিন, বড় ভয়ানক, জিনার চাইতে আরো মারাত্মক। জিনা কিরকম মারাত্মক চিন্তা করে দেখেন। জিনার ব্যাখ্যা করার সময় নাই, নারী দর্শন যে ব্যাখ্যা এটা করার সময় নাই। তাহলে জিনার চাইতে আরো কঠিন, আরো মারাত্মক হলো গীবতের গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন ওয়াকাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল জিনার চাইতে মারাত্মক কেমনে? তখন আল্লাহ রাসূল বলতেছেন ক্বালা ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবুল্লাহু আলাইহি। আল্লাহ রাসূল বলতেছেন কোন মানুষ যখন জিনা করলে দুইজন, তো একজন নারী একজন পুরুষ করছে, দুইজনে মিলে যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু গীবতের গুনাহ আল্লাহ মাফ করবে না। গীবতের গুনাহ কেন মাফ করবে না? কারণ গীবতের গুনাহ আল্লাহ মাফ করবে না। আমি আমার মুমিন ভাইয়ের বিরুদ্ধে যদি গীবত কই, আমি আমার ভাইয়ের হক নষ্ট করছি, আমি আমার ভাইয়ের অধিকার নষ্ট করছি, আমি জানি না তার বিরুদ্ধে কথা কইছি। আমি আমার কামরুল ভাইয়ের বিরুদ্ধে যদি গীবত কই, আমি না জানি না তার বিরুদ্ধে একটা তুহবত দিলাম, একটা গীবত কইলাম, এতে আমার কি হয়েছে? আমার নেকগুলো, আমি যত হাজি হই, যত বড় বুজুর্গ হই, যত বড় বক্তা হই, আমার আমলগুলো আমার ভাইয়ের আমলও চলে গেছে, আর ওনার গুনাহগুলো আমার আমল নামায় চলে আসছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন গীবত হয়েছে এমন মারাত্মক, গীবত হয়েছে আল হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ। হক হয়েছে দুই প্রকার, একটা হক হয়েছে আল্লাহ, আর একটা হক হয়েছে বান্দার। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, এটা আল্লাহর ব্যাপার, কিন্তু বান্দার হক আল্লাহ কখনো মাফ করবে না। বান্দার হক বান্দার কাছ থেকে মাফ নিতে হবে। আমি যে আমার ভাইয়ের গীবত কইছি, এই ভাই তো ইন্তেকাল করছেন, আমি তো তার কাছ থেকে ক্ষমা নিই নাই, এখন আমার ভাই যদি আমাকে ক্ষমা না করে আমি কোনোদিনও ক্ষমা পাইব না। এজন্য আমি বান্দার হক নষ্ট করছি। কেন? আমি আমার ভাইয়ের বিরুদ্ধে কথা কয়া সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করছি, সমাজের মধ্যে মারামারি সৃষ্টি করছি, হিংসা লাগাইছি। সবচাইতে মারাত্মক দুইটা গুনাহ, সবচাইতে মারাত্মক, এর চাইতে মারাত্মক কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। আমি আপনাদের পায়ে ধরে বলি এই দুইটা গুনাহ ছাড়েন, এই দুইটা গুনাহ ছাড়েন। এর মধ্যে এক নাম্বার গুনাহ হয়েছে হিংসা। এক নাম্বার গুনাহ হয়েছে হিংসা। ওই যে প্রথমে আলোচনা করতে চাইছিলাম, আলোচনা প্রসঙ্গে অন্যদিকে চলে গেছি। এক নাম্বার গুনাহ হয়েছে হিংসা, অহংকার, তাকাব্বুরি। যার ভিতরে অহংকার আছে, এই অহংকারের মধ্যে সবচেয়ে বড় অহংকার হলো আল্লাহর সমস্ত বিধানকে অবজ্ঞা করে, অমান্য করে, নাউজুবিল্লাহ বলেন, আর মানুষকে তুচ্ছ মনে করে। একজন মানুষ আরেকজন মানুষকে অহংকারের কারণে তুচ্ছ মনে করে। মানুষ মনে করে হ্যাঁ কি জানে, আমি তার চাইতে বেশি জানি, আমি অনেক কিছু বুঝি, আমার এই আছে, আমার সেই আছে, আমি আমার। খালি এই দুইটা জিনিস ব্যবহার করে, আমার এটা, আমি এটা,
আমার এটা আর আমি ওইটা, এই দুইটা জিনিস ব্যবহার করে। এই জন্য আমরা হিংসা থেকে দূরে থাকবো, অহংকার থেকে দূরে থাকবো। জান্নাতে যদি সহজে যেতে চাই, অহংকার মুক্ত জিন্দেগি গঠন করতে হবে। 1 2 নাম্বার হলো গীবত। 2 নাম্বার কি? গীবত। গীবত যদি কেউ জিনার চাইতে আরো মারাত্মক, আরো কঠিন, আরো নিকৃষ্ট। ফায়াতুবুল্লাহু আলাইহি, রাসূল বলতেছেন এই গীবত যদি কোনো মানুষের বিরুদ্ধে কয়, এখন তার তওবা করতে হবে কেমনে? ইন্না মিন কাফারাতিল গীবাতি, আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলেন, কোনো মানুষ যদি গীবত কয়, আমি আমার ভাইয়ের বিরুদ্ধে গীবত কইছি, ভাই এখন ইন্তেকাল করছেন, আমি মাপ কেমনে পাইমু? আমার ভাইয়ের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আর আমার গুনার জন্য ক্ষমা চাইতে হবে। এই দুইটা কাজ যদি করা যায়, তাহলে আশা করা যায় গীবত থেকে মাপ পাওয়া যাবে। সর্বশেষ আরেকটা হাদিসের কথা বলে শেষ করে দিচ্ছি। ওয়ালাম্মা আরাজাবি মারারতু বিকওমিন লাহুম আযফারু মিন নুহাসিন ইয়াখমিশুনা ওয়াজুহাহুম। আল্লাহ রাসূল, হাদিসটা লম্বা, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আমাকে আল্লাহ তাআলা মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম যা কিছু আছে সমস্ত কিছু দেখাইছেন। আমি যখন জাহান্নামের ভিতরে গেলাম, যখন দেখলাম, জাহান্নামের গেট দিয়ে যখন ঢুকলাম, যায়া দেখলাম এক শ্রেণীর মানুষের হাতের নখগুলো পিতলের। হাতের নখগুলো কিসের? পিতলের নখ। এই পিতলের নখ দিয়ে মুখের মধ্যে খামসাইতেছে, বুকের মধ্যে খামসাইতেছে, এমন জোরে জোরে খামসি দিতেছে। খামসি দিতে দিতে এই মুখের গোশতগুলো চিরা চিরা রক্ত পড়তেছে, বুকের গোশতগুলো চিরা চিরা রক্ত পড়তেছে। এই ভয়ানক দৃশ্য দেখিয়া আল্লাহর রাসূল, ইয়া আখি জিবরাইল, قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقولون في أعراضهم, এরকম ডাক দিচ্ছেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এদের এই অবস্থা কেন? এই ভয়ানক দৃশ্য আমি কিসের কারণে দেখতেছি? জিবরাইল বলতেছেন, এরা দুনিয়াতে একজন মানুষ আরেকজন মানুষের গোশত খাইতো। নাউজুবিল্লাহ বলেন। কি করতো? 1 নাম্বার, একজন মানুষ আরেকজন মানুষের গোশত খাইতো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কোনো ব্যক্তি যদি একজন মানুষ আরেকজন মানুষের গীবত খায়, সে যেন তার মৃত ভাইয়ের গোশত খায়। নাউজুবিল্লাহ বলেন। আজকালতে খুব কইেন গীবত, খুব বেশি বেশি কইবেন। যে গীবত কয়, যে চুগলখড়ি হরে, সে কি করে? একজন ভাই আরেকজন ভাইয়ের, মৃত ভাইয়ের কি করে? গোশত খায়। নাউজুবিল্লাহ মিন জালিক। আরেকটা হলো কি, এক মুসলমান আরেকজন মুসলমানের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে 2টা গুনাহ থেকে হেফাজত করুক। 1 নাম্বার হলো হিংসা, অহংকার। 1 নাম্বার কি? জুড়ে বলেন। অহংকার থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। 2 নাম্বার হলো গীবত। 2 নাম্বার কি? গীবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক।